নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কুমড়ো শাকের চচ্চড়ি। তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়েছি, যেটার জন্য স্বাদটাও একদম চেঞ্জ হয়ে যায় আর খেতেও সুস্বাদু লাগে। তাহলে কি দিয়েছি আর কীভাবে করেছি রেসিপিটা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর জানতে পারবে আমি কি স্পেশাল একটা মশলার মধ্যে আমি অ্যাড করেছি, যার জন্য কুমড়ো শাকের চচ্চড়িটা এত সুস্বাদু আর টেস্টি হয়েছে। তাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কুমড়ো শাকের চচ্চড়ি করার জন্য আমি কুমড়োর ডাঁটা নিয়ে নিয়েছি। এবার কুমড়োর ডাঁটাটা আমি কীভাবে কেটে নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা সবাই সেটা জানো, কিন্তু তাও আমি তোমাদের সে একটু শেয়ার করে দিচ্ছি। ডাঁটাগুলো প্রথমে মাঝখান দিয়ে ফালি করে ছোটো করে নিলাম। এরপর এর মধ্যে যে আঁশ থাকে সে আঁশ ছাড়িয়ে নিয়ে আমি ডাঁটাগুলো কাটবো। ডাঁটা আঁশ ছাড়াবার জন্য আলাদা হয়ে কিছু করতে হবে না, জাস্ট মাঝখান দিয়ে ফালি করে একটুখানি করলে এপিট ওপিট ছাড়ালে আঁশ সরে আসে এবং সুন্দরভাবে বেরিয়ে আসে। এইভাবে ডাঁটাগুলো সাইজ করে সুন্দর করে কেটে নিতে হবে, এই যে লম্বা লম্বা করে। আর পাতা যদি থেকে থাকে তাহলে পাতা অবশ্য করে নিতে হবে একটু একটু করে। পাতা নিলে ডাঁটার যে চচ্চড়িটা হবে সেটা খেতে খুব স্বাদ লাগে। তো দেখো আমি কেটে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি ডুমো করে বেগুন, ডুমো করে কুমড়ো আর আলু। এর মধ্যে তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, বিনস, গাজর, যেরকম যে তোমরা পছন্দ করো অ্যাড করতে পারো। তাই চলো এবার রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হতে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কী ফোড়ন অ্যাড করছি সেটাই দেখো। আমি দিলাম 5 ফোড়ন আর দেওয়ার সাথে শুকনো লঙ্কা। আর এর মধ্যে কোনো জিনিস অ্যাড হবে না, কোনো ফোড়ন দিতে লাগবে না, জাস্ট 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু নাড়িয়ে নিতে হবে, কেননা 5 ফোড়নে একটা সুন্দর গন্ধ আর শুকনো লঙ্কাটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোয়। ওটা ভাজা ভাজা হলেই আমি সবজিগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি কুমড়ো, আলু, বেগুন যে সবজি আছে সেটা দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পর আমি বাকি যে কুমড়োর শাকটা আছে সেটা দিয়ে দেবো। তাই চলো সবজিগুলো আগে অ্যাড করে নিই। সবজিগুলো সব দিয়ে আমি এখানে কুমড়োর শাকটা অ্যাড করে দিচ্ছি। আমি একসাথেই সব দিয়ে দেব, আলাদাভাবে কিছু দিচ্ছি না, কারণ সবজিগুলো সব একসাথে দিলে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে, কাঁচা ভাবটা থাকবে না, শক্ত থাকবে না, ডাঁটা পাতা সবই একসাথে সিদ্ধ হয়ে যাবে। সব দিয়ে এর মধ্যে আমি ওপরে একটু নুন ছিটিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো নুন এখন অ্যাড করছি, পরে প্রয়োজন লাগলে বাকি নুন দিয়ে দেবো। ভালো করে সবজির সাথে নুনটা মিক্সড করে নিতে হবে। এই সময় আমি লঙ্কা দিচ্ছি না, আমি পরে লঙ্কা অ্যাড করব। ভালো করে মশলা, পাতা, নুন একসঙ্গে একটু মিক্সড করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আর বেশি নাড়াচাড়া করব না। চলো আমি এটা ঢাকা দিয়ে রেখেছি। ওদিকে যে মশলাটা বলেছি অ্যাড করবো সেটাই তোমাদের দেখিয়ে দিই। একটা পাত্র নিলাম, এর মধ্যে 1/2 চামচ মতন সাদা সর্ষে, অল্প পরিমাণ কালো সর্ষে, আর নিচ্ছি পোস্ত। পোস্তটা এখানে 1.5 চামচ মতন পোস্ত নিলাম। আর নিল 2টো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা, 2টো লঙ্কা নিয়ে নিচ্ছি। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। চলো আমি পেস্টটা রেডি করে নিলাম। সর্ষে, 2 রকমের সর্ষে আছে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট রেডি করলাম। এটাই হচ্ছে আমার কুমড়ো শাকের চচ্চড়ি সিক্রেট মশলা, যেটা দিলে মশলার চচ্চড়ির স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো এদিকে কিন্তু আমার সবজিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটা সবজির সাথে হলুদটা মিক্সড করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। আমি খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি দিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে কুমড়ো শাক। এইভাবে এমনি নর্মালি তো কুমড়ো শাকের চচ্চড়ি তোমরা করতেই পারো, এইভাবে তোমরা একবার করে দেখো, অসাধারণ লাগবে খেতে। আমি এর মধ্যে বাটাটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা মিক্সড করতে হবে সবজির সাথে, যাতে বাটিতে যে অল্প পরিমাণ লেগেই থাকে সেখানে অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম। এইবার এই বাটাটা খুব সুন্দর করে মশলার সাথে পেস্ট করে নিতে হবে, কেননা নুন ঝাল যেটা আছে সেটা যেন সমানভাবে মশলার সবজির মধ্যে ঢুকে যায়। আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম এই সময়। এবার খুব ভালো করে নাড়াতে হবে। নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, যাতে যেটা তোমাদের ভালো লাগবে যেরকম ঝালটা সেরকমভাবে তোমরা দেবে। চচ্চড়িতে সাধারণত ঝাল বেশি হলে ভালোই লাগে খেতে।
ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু বাটাটা কাঁচা আছে, পোস্ত সর্ষে বাটা কাঁচা, একটু সময় লাগবে রান্না হতে দিতে হবে। তো দেখো আমার কিন্তু একদম রেডি কুমড়ো শাকের চচ্চড়ি। এবার এর মধ্যে স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন নুন আমি দিলাম, নুনের পরিমাণটা একটু কম আছে। আর কিছু এখানে অ্যাড করতে হবে না। একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। নুন ঝাল মিষ্টি আবার বলছি সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর এইভাবে কুমড়ো শাকের চচ্চড়িটা একবার করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার এই সিক্রেট কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই চচ্চড়িটা একদম শুকিয়ে ফেলবে না, আবার একদম ঝোলঝোলে না, এইভাবে মাখা মাখা লাগবে, ভাতের সাথে ডালের পাতে দারুণ লাগবে খেতে। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি ভিডিও আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। ভিডিওটাকে হাইপ করতে কিন্তু ভুলো না। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আজকে এই অবধি, নতুন একটা রেসিপির সঙ্গে আবার তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই করি সঙ্গে থেকো, পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তাই চলো, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। টাটা।